দেখতে পেয়েছো আমার ছেলে এসেছে আমার ঘরে। এই দেখো আমার কার্তিককে। দারুণ হচ্ছে কার্তিকটা গো, মুখখানা কি সুন্দর। তোরা চলে গন্ধে আছে চিনতে পারার বলিদাতা শুনো মহাশয়, ভিক্ষাতরে যবে তুমি করিবে ভ্রমণ পথি আমি যেতে পারি হেসেই বেরোতে পারি। হেই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দীপ শর্মী লাইফস্টাইল। এখন কটা বাজে জানো? টাইমটা জাস্ট দেখো, এখনো 5:30 বাজেনি, মানে ঘুমোচ্ছিলাম 5টা বাজে। তখন হঠাৎ করে শাশুড়ি মা ফোন করে আমায় বলছে যে শিগগিরই ঘুম থেকে ওঠো, দেখো তোমার বাড়িতে কে এসেছে। আমি বললাম কে এসেছে? তো কে এসেছে তোমরাও নিশ্চয়ই জানতে চাইবে কে এসেছে। আমার বাড়িতে এসেছে নতুন অতিথি, আর তাকে বরণ করে ঘরে তোলার জন্যই সকাল সকাল উঠলাম। আর দেখো পুরো পাগলির মতন অবস্থা, কিছু করার নেই, কারণ বাইরে ঠান্ডা পড়েছে। আর যে এসেছে তাকে তো বেশিক্ষণ ঠান্ডায় দাঁড় করিয়ে রাখা যাবে না, তো সেজন্য আর কি আমাকে তুলতে বলা হলো। তো আর কি জাস্ট মানে বাসি জামা কাপড়টা চেঞ্জ করেই আমি চলে আসলাম তাকে ঘরে নেওয়ার জন্য। তো চলো তোমাদের সাথে একবার শেয়ার করি যে কে এসেছে আমার বাড়িতে। আসো, আসো। আর এইদিকে দেখো কে এসেছে। এখানে কিছু লিখে দিয়ে গেছে কি কাগজ কাগজে? পিছনে আসো। দেখতে পেয়েছো আমার ছেলে এসেছে আমার ঘরে, আমার কার্তিক বাবা এসেছে। কিন্তু কি লিখেছে আমি যেটা বুঝতে পারছি না। দেখি, এই যেখানে লেখাটা রয়েছে দেখো, লেখাটা দেখে নাও, দেখাও কারা ফেল। দেখো, রাধা গোবিন্দ সেবায় 101 টাকা ঠাকুর মূল্য দান করুন। কিন্তু কে ফেললো সেটা তো লিখে নেই। শঙ্খটা আর ফোনটা নাও, এটা তুমি বাজাবে শঙ্খটা, ফোনটা পাবে না। তো কার্তিকের বাবাকে শঙ্খটা দিয়ে দিলাম। কার্তিকের বাবারও তো কিছু দায়িত্ব আছে, তো আমি যখন তুলছি আদর করে তখন কার্তিকের বাবা শঙ্খধ্বনিটা দেওয়া উচিত, তাই শঙ্খটাকে দিয়ে দিলাম। তো আমার যতদূর মনে হচ্ছে এটা ফেলেছে ওই কমিটির লোক, মানে বাবার বন্ধুরা আর কি এটা ফেলেছে। তো কিছু করার নেই, এখন তাকে বলে করে নিতেই হবে। এই হচ্ছে আমার ছেলে, তো ওকে ঘরে তুলবো। মুখটা কি খুলবো? থাক, মুখটা রিভিল করবো না, তোমাদের সাথে পরেই রিভিল করবো। চলো। তো এখন আপাতত আমার ছেলেকে এই ঘরে বসিয়ে রাখি, ঠান্ডা থেকে আপাতত বাঁচালাম, তো পরে এর ব্যবস্থা করব। তো এখন চলো ঘরে যাই। তো আমাদের নতুন অতিথিকে তো দেখতে পারলে। আর এখন জানো তো মানে সত্যি বলতে কালকে রাতে ঘুম হয়নি, তো সেই জন্য এখন আবার একটু ঘুমোবো। দেখো বিছানা টিছানা করাই রয়েছে, তো এখন একটু ঘুমোবো। হিসাব মতন করতে গেলে আমি 1 ঘন্টা ঘুমিয়েছি, 3টের সময় গেলে ঘুমিয়েছি, ঘুম আসছিল না। আর এ হচ্ছে কার্তিকের বাবা। কার্তিকের বাবা কি বলছে জানো? কার্তিককে দেখে ঠাকুর ঘরে তো আমি বললাম তালা দাও, বলছে এখন কিছু হবে না। আমি বলছি অবশ্য ঠিক সকাল হয়ে গেছে। বলছে আছে না, কার্তিক এখানে পাহারা দেবে। কি যেন বললাম, যুদ্ধ বিজয়ী কার্তিক। না না কি একটা যেন বেশ বললো, কি ম্যান সুপারম্যান নাকি বিল্ডারম্যান কি একটা বললো। মানে হচ্ছে সব থেকে মানে হিরো, মানে কি বলবো ক্যারাটে মাস্টার এরকম। সে এক্সপ্রেশনই আলাদা। বাবা পাহারাদার তুমি বাবা 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 ফিলিংস একটু আনো আনো। আর কতদিন এরকম ইয়াং ভাবে থাকবে বলো? আমি আছি, আমার ছেলে দিয়ে আনতে হবে সারা জীবন। ওরে বাবা, ছেলে বিয়ে করেছি 4 বছর হয়ে গেল আমাদের। তো 4 বছরেই প্রথমবার মানে কার্তিক আমার বাড়িতে ফেলা হলো, তো ভীষণ এক্সাইটেড। আমি শুনেছি কার্তিক পুজো অনেক নিয়মকানুন থাকে, কি থাকে আমি নিজেও জানি না, প্রথমবার করব, তো অনেকটা মানে আনন্দ আছে। তোমরা কতটা খুশি জানিও, আমরা তো সত্যি ভীষণ তোমরা সবাই খুশি। এসো। হ্যাঁ অবশ্যই এসো আমার কার্তিকের প্রসাদ খেতে, আমার কার্তিককে দেখতে, তাই তো? আশীর্বাদ দিও। সামনের বছর যেন আমাদের ঘরে আসে, তাই তো? বাবা বলে দিয়েছে, পারমিশন দিয়ে দিয়েছে। তো চলো এখন না ঘুমোবো, এখন আর বেশি কথা বলবো না।
একটু খুশি ঘুমাবো, খুশি ঘুমাবো লাগছে, আর। খুশি নিয়ে ঘুমাবো। তুমি তো ঘুমিয়েছো, আমি তো ঘুমাইনি, আমার চোখেই বোঝা যাচ্ছে, দেখো চোখের তলা কত কালো হয়ে গেছে। 3-4 অবধি ফোন ঘাটবে। না আমার কালকে ঘুম আসছিল না। যাই হোক, এত কথা বলে ব্লগ নষ্ট করবো না, বোর হবে সবাই। তো চলো ব্লগটা কন্টিনিউ করো। 2000 years later. হে গাইস, গুড আফটারনুন। তো সেই সকালের পর এখন তোমাদের সাথে অন ক্যামেরা হলাম, বুঝতেই পারছো প্রচুর 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 ব্যস্ত ছিলাম সকাল থেকে। এই ঠাকুরের বাসন মাজা, ঠাকুর ঘর পরিষ্কার করা, মানে প্রচণ্ড ব্যস্ত ছিলাম, বুঝতেই পারছো। তো সব দিক সামলে ঠামলে পরিষ্কার হয়ে স্নান করে এখন যাব হচ্ছে ঠাকুরের জন্য কাজবাজ করতে। তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটুখানি কথা বলে নিই, তোমাদের আপডেটটা দিয়ে নিই কী কী কাজ হলো। আর তোমাদের দাদাভাই আজকে বাজারে গেছিলো, বাজার টাজার করেছে। আর সব থেকে বড় কথা, তোমাদের দাদাভাই আজকে উপোস আছে, জানো? যে কখনো কোনোদিনও উপোস থাকে না, সে আজকে উপোস আছে। জোর করে আর কি থাকিয়েছি, প্রথমে চাইছিল না। তো ও আর কি স্নান টান ওরও হয়ে গেছে, এবার ও যাবে ঠাকুরের ওখানে সাজাতে। তো অবশ্যই তোমাদের শেয়ার করবো। আর ওইদিকে শাশুড়ি মাও বসে গেছে ঠাকুরের কাজ করতে, আমিও যাব। আর এদিকে কিন্তু দেখো কার্তিকের দিদারা চলে এসেছে। এই যে কার্তিকের আসল দিদা, আর ওই যে কার্তিকের পিসি দিদা। তো ওরা যখন এসছে, ওই যে আমি বলছি খুব ব্যস্ত ছিলাম, নিচে কাজ করছিলাম, আমার হাতে ফোন ছিল না, তোমাদের সাথে কি শেয়ার করবো। এখন স্নান করলাম, কটা বাজে জানো? 3:30। আর এই যে কার্তিকের বাবা, কার্তিকের বাবার আজকেও ছুটি নেই। অফিস জানে যে বাড়িতে কার্তিক পড়েছে, তারপরেও দেখো ছুটি দেয়নি, এখনো কাজ চলছে। আমি এই তোমারটা ব্লগটা সাজাবে আমি না? অফিসে দেবো। হ্যাঁ শেয়ার করবে। তুমি সাজাবে না পুলিশের ওখানে? কাজ করবো না, সাজাবো। কি কখন সাজাবে? তুমি সাজিয়ে দাও, তাহলে দেরি আছে, আমি আমার দেরি আছে সপ্তাহে বললে আমার হবে না, কাজ 7টা অবধি বললে হবে আমার কি এই করে? আজকে এটা এত ডিজাইন বানিয়ে আমি তোমাকে এই জন্য বললাম স্নানটা করে করো, বললে হবে না, তোমায় করতে হবে। তো যাই হোক, বেশি কথা বলে ফেলছি, তো এখন একদম কথা বলার সময় না। ওইদিকে শাশুড়ি মা ডাক পড়েছে, বারবার ডাকছে। তো চলো কথা কম বলে কাজে লাগি। এটা দিয়ে দাও। তো এখানে বাবা কার্তিকের জন্য দেখো লুচি ভাজা হচ্ছে। ওই যে ওইখানে মা লুচি ভাজছে, আর এদিকে হচ্ছে আমি বসে বসে বেলছি। জল কোথা থেকে দেবো? জল ওটা ঢুকিয়ে দিয়েছো ভিতরে? এই দেখো আমাদের এটা কি সুন্দর না? তো চলো রান্না বান্না কমপ্লিট করে নি, তারপর আসছি। তো কার্তিকের জন্য এখানে জোর কদমে রান্না বান্না চলছে। এই দেখো এখানে হচ্ছে খিচুড়ি, আর এদিকে হচ্ছে মা হচ্ছে ভাজা করবে বলে সবজি কাটছে। আর এদিকে তো অলরেডি সব কিছু করে আর কি গুছিয়ে রাখা হয়েছে। আর ওইদিকে দেখো কার্তিকের দিদা কার্তিকের জন্য জামা নিয়ে এসছে, তোমরা একটু দেখো জামাটা, সাইজটা শুধু দেখো। কার্তিককে 1 বছর বয়স হয়ে গেছে কার্তিকের। না এটা 1 বছর না, 2 মাসের বাচ্চারাই পড়তে পারে, নাকি বড় হবে? তো জামা আর প্যান্ট আর আর পিসি দিদা নিয়ে এসছে হচ্ছে গামলা, স্নান করবে। তো কেমন হয়েছে তোমরা জানিও। এই দেখো সবকিছু জাকজমক মোটামুটি হয়েছে, সবই আয়োজন হয়েছে। একটা জিনিস কিন্তু মিস ছিল, কি জানো? এই যে এইটা। তো এই জিনিসটা ছাড়া ঠিক জমছিল না কার্তিক পুজোটা, ঠিক মনে হচ্ছিল না পুজো। তো সেই জন্য এই যে মুখটাকে কেন তুমি এত লজ্জা পাও কেন, আমি তো এটাই বুঝি না। এটা হচ্ছে আমাদের এক কাকা, কার্তিকের দাদু। তো ওই দাদু বললো যে এটা ছাড়া তো জমবে না, নাচা গানা হবে তবে তো মজা হবে না। তো সেজন্য এটার ব্যবস্থা করা হলো। আর এই দেখো কার্তিকের বাবার অবস্থা, এখনো অবধিও কিচ্ছু রেডি হয়নি, ঠাকুরের জায়গাটাও সাজিয়ে দিল না। কে খেয়েছে? আমি খেয়েছি। প্রথম উপোস। হ্যাঁ জীবনে প্রথম উপোস। এই আর যে টুনিগুলো রয়েছে না, ওগুলো একটু লাগিয়ে দাও, ব্যালকনিতে রয়েছে। তো এই হচ্ছে সিস্টেম।
কার্তিকের মুখ রিভিল করলাম। আগে ইয়ে দে। এই দেখো আমার কার্তিককে। দারুণ হয়েছে কার্তিকটা গো, মুখখানা কি সুন্দর। আমরা কিন্তু দেখিনি, আমরাও ফার্স্ট তোমাদের সঙ্গে দেখলাম। তো কার্তিককে এখন আসনে পাতবো, তো সেজন্যই তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। কার্তিক দিয়েছে তো, দিয়ে দিয়েছে না কার্তিক, খুব সুন্দর। कार्तिकेयाय विद्महे वल्लीनाथाय धीमहि तन्नो स्कन्धः তো এই হচ্ছে আমাদের কার্তিক সোনা, আর পিছনের ব্যাকগ্রাউন্ডটা সাজিয়েছে কিন্তু ওর বাবা, মানে তোমাদের দাদা ভাই। সবটা মিলিয়ে কেমন লাগছে অবশ্যই জানিও। দেখো ফাইনালি আমার গোছানো সব কমপ্লিট কার্তিকের জন্য। আর এদিকে ঘরটা বসায়নি, তার কারণ আমি বসালাম না, যেহেতু তীর কাটিয়ে কী সব করতে হয় এসব তো আমি জানি না, আর এই পুজোর অনেক নিয়মকানুন আছে, তো সেই জন্য আমি এই সমস্ত করলাম না, ব্রাহ্মণের ভরসাতেই রেখে দিলাম। তো এইভাবেই সাজিয়েছি আমি আমার কার্তিককে। তো এরপর এখন যাব আমি রেডি হতে, এখনও আমি রেডি হইনি, শাড়ি পরবো। তো সেজন্য আর কি বসে আছি যে মা আসবে, মা এসে এখানে মানে যেহেতু কার্তিককে একা রেখে যেতে নেই, তো সেই জন্য মা আসবে, বসবে, তারপর আমি যাব। তো ওয়েট করি মা আসুক, দেন আমি রেডি হতে যাব। তো ওইদিকে তো ঠাকুরের কাজ আমরা করছি, আর এইদিকে দেখো, এইদিকে হচ্ছে কার্তিকের দিদা করছে রান্না। কি করছে জানো? এটা কি হবে মা? কি হবে? খিচুড়ি। খিচুড়ির জন্য মুগ ডাল ভাজা হচ্ছে। আর কি কি করেছো একটু দেখাও, একটু দেখাও, আমি আর ধরবো না এটাতে। ও এটাতে আছে তরকারি, আর নিচেরটাতে সেম। তো এই দুটোতে হচ্ছে তরকারি, আর এদিকে খিচুড়ির জন্য সব জোগাড়যন্ত্র হয়েছে। তো এখন এখানে রান্না হচ্ছে, চলো খিচুড়ি টকবক করে ফুটুক, তারপর দেখাবো। এক পা দু পা করে তুই এলি মনে, সে খালি আমাকে ভালোবাসার মানে। এক পা দু পা। তো এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের লুক। তো এই লাল পাঞ্জাবিটা পরে তোমাদের দাদাভাইকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। আর তার সাথে এটা হচ্ছে আমার লুক। আর এই শাড়িটা আর তোমাদের দাদাভাইয়ের পাঞ্জাবিটা কিন্তু নিয়ে এসছে আমার মা, মানে কার্তিকের দিদা। তো শুনেছি যে কার্তিক পুজোর নিয়ম নাকি মানে মামা বাড়ি থেকে খরচ করা হয়, মানে দাদু দিদার খরচে হয়। তো সেজন্য আমার মা চেষ্টা করেছে মায়ের সামর্থ্য মতন সমস্তটা দেওয়ার, আর যতটুকু পেরেছে পুজোর খরচটা মা দিয়েছে। যাই হোক, এই লাল পাঞ্জাবি আর সাদা লাল পাড় শাড়িতে আমাদের দুজনকে কেমন মানিয়েছে কমেন্ট সেকশনে জানাতে কিন্তু কেউ ভুলো না। তো এইদিকে দেখো ব্রাহ্মণ মশাইও চলে এসছেন। তো আমাদের পুজো আরম্ভ হয়ে গেছে। আর সত্যি বলতে ভিডিও করার মতন না সেরকম কাউকেই পাচ্ছিলাম না, তাই এই ক্লিকগুলো মাকে দিয়ে করানো হয়েছে, মানে মাই নিয়েছে। তো বুঝতেই পারছো সেরকমভাবে ভালো মতন করতে পারে না, তো তাও চেষ্টা করেছে মায়ের মতন করে করার। তো আমি যতটুকু পেরেছি ভালোভাবে এডিট করে দেওয়ার চেষ্টা করেছি, মানে সেভাবে ক্যামেরা ধরতে পারে না, বুঝতেই পারছো। আর আমাদের এই জায়গাটাও অনেকটা ছোট হয়ে গেছে, যার কারণে সেভাবে মা আর কি নিতেও পারেনি। তো যাই হোক, তোমরা একটু ম্যানেজ করে ভিডিওটা দেখো। তো চলো আমাদের পুজোটা দেওয়া হোক, তোমরা পুজোটা দেখতে থাকো। পুষ্পাঞ্জলি সায়ুধ বাহন সপরিবার সহিত স্কন্দ দেবতা কার্তিকেয় নমো নমঃ। হ্যালো, হ্যাঁ যাই হোক, পুজো হচ্ছে, আসো। হ্যাঁ হ্যাঁ আসো।
ভাগাও খণ্ডন না যায়, হঠাৎ পুষ্পের পিতা রোগগ্রস্ত হয়। রাজবৈদ্য এলো কত চিকিৎসা করিতে, রাজার কি রোগ কেহ না পারে বুঝিতে। অবশেষে সাধু এক রাজারে দেখিয়া বলে, সুবিধাহা মৃতগণ চারিদিকে ধায়, কোন দিন কেটে যায়। পুষ্প বলে, হে কমলা করগ উপায়। একদিন মৃত সর্পে পথেতে পাইল, সেই সর্প আমি कार्तिकेयाय विद्महे वल्लीनाथाय धीमहि तन्नो শেষমেশ পুজো সম্পূর্ণ হলো। আর পুজো হতে হতে এই 9:30 মতন বেজে গেছিলো। তাড়াতাড়ি হয়েছে, কারণ ব্রাহ্মণ টাইম দিয়েছিল 9টায়, কিন্তু তার আগেই চলে এসেছে, 8টার মধ্যেই ব্রাহ্মণ চলে এসেছিলো। যাই হোক, খুব ভালোভাবে পুজো সম্পূর্ণ হলো। এখন বাবা কার্তিকের আশীর্বাদ দুজনে মিলে নিয়ে নিলাম, তোমাদের দাদাভাই আর আমি। আর মানে আশীর্বাদ করো তোমরা সবাই, যেন সামনের বছর সত্যিই কার্তিক যেন আমার কোল আলো করে আমার ঘরে আসতে পারে। তো আমরা তো মন থেকে চাই, আর তোমরাও মানে প্রে করো যেন সত্যিই কার্তিক আমার ঘরে আসে সামনের বছর। তো তারপর দেখো প্রসাদ মাখছিলাম, আর যেহেতু রাত হয়ে গেছিলো সবাইকেই বলা হয়েছিল আসার জন্য। পাড়ার অনেককেই মানে প্রত্যেকটা বাড়িতে গিয়েই বাবা মা বলে এসেছিলো, কিন্তু অনেকে এসেছে অনেকে আসেনি। তো যারা আসেনি তাদের প্রসাদগুলো প্লেটে সাজাচ্ছি। আর অনেক মানুষ এসেছিল, মানে বাবার বন্ধুবান্ধব, তোমাদের দাদা ভাইয়ের বন্ধুবান্ধব, তারপর আরও আদার্স অনেকে এসেছিলো। তো তাদেরকে খাওয়ার ব্যবস্থা করা হয়েছে ঘরে, তাদেরকে বসিয়ে খাওয়ানো হচ্ছে, মানে আমার মা বাবা ওখানে আর কি সার্ভ করছে। আর এদিকে দেখো তোমাদের দাদা ভাইয়ের বন্ধুরা এখানে বসেছে, যেহেতু টেবিলটা বুকিং হয়ে গেছে তাই ওরা ঘরেই বসে পড়েছিল। যেহেতু বলছিল রাত হয়ে যাচ্ছে তোরা দিয়ে দে, আমরা হাতে করেই খেয়ে নেবো, তো সেই জন্য দিয়ে দিচ্ছে। তো এই শ্যুটগুলো সত্যি বলতে আমি নিতে পারিনি, বুঝতেই পারছো। তো তোমাদের দাদা ভাইও খুব ব্যস্ত ছিল আর আমিও খুব ব্যস্ত ছিলাম। তো তার মধ্যে থেকে যতটুকু পেরেছে শ্যুট নিয়েছে, আর তোমাদের সাথে আমরা শেয়ার করলাম। কিন্তু বিশ্বাস করো প্রচুর লোক এসেছিলো, সবাই খেয়ে গেছে, আর খেয়ে সবাই খুব ভালো বলেছে। আর এখন দেখো আমি খাচ্ছি, আর ঘড়িতে কটা বাজে দেখতেই পারলে, 10:30। তো এখন হচ্ছে আমি উপোসটা ভঙ্গ করছি সবাইকে দেওয়ার পরে। আর এদিকে দেখো কাকা আবার কাকিমাকে নিয়ে এসছে, 2 ছেলেকে নিয়ে এসছে, তো ওদের সাথে অনেক মজা করেছি। এরপর দেখো আমরা সবাই মিলে কিন্তু অনেক বাজি ফাটিয়েছি, একসাথে অনেক মজা করেছি। তো সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো আর তোমরা এনজয় করো। চুরকি বাড়াও, চুরকি বাড়াও, চুরকি ফাটাও, চুরকি ফাটাও, চুরকি। এই বাজিগুলো জানো কবেকার, সেই যে ভাইফোঁটা দেখে নিয়ে হয় না, এসেছিলাম হয় না না। বাজি বাড়ি থেকে, সেই ভাইফোঁটার বাজিগুলো এখনো রয়ে ওরে গেছে, বাবা। সেগুলো ফাটাচ্ছি। আর মা আরও কিছু বাজি নিয়ে এসেছিল, মানে ঘরে পড়েছিল, মা বললো এগুলো নিয়ে গেলে ওখানে তোরা ফাটাতে পারবি, তো সেই জন্য মাও নিয়ে এসেছিলো। তো সব মিলিয়ে অনেক বাজি ফাটানো হয়েছে। তো দেখো তোমরা এনজয় করো। তাড়াতাড়ি 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 ধরাও, তাড়াতাড়ি ধরাও, তাড়াতাড়ি ধরাও।
বাড়ির থেকে দূরে সরাও। ধরা দাও, ধরা দাও। দেখ পুরো বাজিটা তুমি নষ্ট করে দিলে। ও মা, তোমার তো হেভি সাহস। ওয়াও, এই তো হ্যাপি বার্থডে। ওই হাতে আরেকটা ধরো, আর ওই হাতে ধরো। হাত ধরে ওয়াও ওয়াও, খুব সুন্দর। এই তো সাহস হয়ে গেছে, এই তো। আমি কি করবো? তো বাজি জিনিসটা দেখবে একা একা ফাটিয়ে কিন্তু কোনো মজা আসে না, তাই না? সবাইকে নিয়ে একসাথে ফাটাতেই কিন্তু বেশি আনন্দ লাগে। আর যদি হয় তার সাথে বাচ্চা, তাহলে তো কোনো কথাই নেই। তো এই বাচ্চাটা কিন্তু আমাদের সাথে বাজি ফাটাতে ভীষণই আনন্দ পাচ্ছিল। তো যাই হোক, চলো ভিডিওটা এখানে শেষ করি। ভিডিওটা আজকের অনেকটা বড় হয়ে গেল। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর ভালো লাগলে অবশ্যই লাইক করো অ্যান্ড শেয়ার করো ফ্রেন্ডস ফ্যামিলিদের মধ্যে। আর নতুন কেউ আসলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও। তো চলো, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।